আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তা আমাকে দেখতে পাচ্ছেন এক আমার ছাদ বাগানে। তো সকালবেলা এখন বাজে কত? এখন বাজে 7:30। রোদ উঠছে, কপালে রোদ পড়তেছে, ভালো লাগতেছে, পাখি ডাকতেছে। আশেপাশে আমার এই 2400 স্কোয়ার ফিট ছাদে অসংখ্য গাছ আছে। অসংখ্য না, অনেক গাছ আছে, ফল গাছ, ফুল গাছ, সবজি। তা আমি সকালে দেখতে আসছি আর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তা আজকে এই পর্বে দেখাবো আমার ছাদ বাগানে যে ফুল গাছ আছে। এখন এই যে কার্তিক মাসের পয়লা, এখন ফুল ফোটার সময় না, তবুও যে সমস্ত ফুল ফুটছে আমি একটু দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব এবং এর চাষ পদ্ধতি নিয়েও কিছু আলাপ করব। আশা করি আপনার কাছে ভালো লাগবে। আপনি দেখতে থাকুন। ছাদ বাগানের ফুল গাছগুলি বেশিরভাগই আমি একদিকে রাখছি, মানে এই যে এই জায়গাগুলোতে আমি ফুল গাছ রাখছি। তো ফুল গাছ আবার সবজি রাখছি এদিক দিয়ে, যে এদিক দিয়ে আরও ড্রাম বসবে, এই যে শীতকালের জন্য প্রস্তুত করতেছি। তো প্রথমে যে ফুলটা দেখাবো, যেটা এটা অবশ্য ফুল গাছ না, সবজি গাছ। চোখের সামনে ফুলও দেখাই দিই। এটা হলো ঢেঁড়স ফুল গাছ। ঢেঁড়স ফুল, এটা ফুল গাছ না ঠিক। এই যে ঢেঁড়স ধরছে, তার সাথে ফুল, এটাও একটা ফুল হিসাবে দেখালাম আর কি। আর এই যে রঙ্গন ফুল, ওইটা হচ্ছে সাদা রঙ্গন, অনেকগুলো ফুটছিল, চুপসা গেছে, আবার নতুন করে কলি ধরতেছে। আর এটা হচ্ছে লাল রঙ্গন, আরও ফুটবে। এইগুলি সাধারণত ফোটে বর্ষাকালে, বেশি ফোটে। আর ফুল হিসাবে যদি দেখাই, চোখের সামনে যেটা পড়লো, এই যে আসল ফুল গাছ, হলুদ হলুদ হলুদ, তাই না? অলকানন্দা বা অ্যালামন্ডা ফুল, দেখেন সুন্দর সুন্দর ফুল, হলুদ হলুদ ফুল, অলকানন্দা ফুল। খুব ভালো লাগে হলুদ ফুল, আমার কাছে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে যে আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন, এই যে লাল লাল দেখা যাচ্ছে সাদার মধ্যে, ব্লিডিং হার্ট ফুল। আমি আবারও বলেন, শেষে কিন্তু ওই কার্তিক মাস 1 তারিখ, বেশি ফুল ফোটার সময় না এখন, তারপরেও যে যেটুকু ফুল ফুটছে সেইগুলি দেখে নিচ্ছে আর কি। আর এটাও হলুদ, এটা হলুদ জবা। এই যে হলুদ জবা আমার খুব পছন্দের ফুল। আরেকটা জবা আছে, রক্ত জবা, যেটা এটা রক্ত জবাটা ছিল না গত বছর। আমার মেয়ে বলল যে আব্বু, জবার আসল রং তো লাল, এটা নাই কেন? তাই আবার এটা লাগাই দিছি। তো কেটে দেওয়া হয়েছে একবারে, অনেকগুলো ডাল হবে, অনেকগুলো ফুল ফুটবে। আর অনেক জুঁই ফুল গানে শোনা যায়, গল্পে শোনা যায়, মানুষের নামও জুঁই রাখে। এই যে এইটাই কিন্তু জুঁই ফুল। এই যে এটা গাছটা দেখেনি, যে এটা হলো জুঁই গাছ, এটা জুঁই ফুল। এই যে এক ঝোঁকা জুঁই ফুল। আর জুঁই ফুলের পাশে এই যে কাঁটাযুক্ত গাছ, গোলাপি রঙের গোলাপ ফুটে আছে, যে 4টা গোলাপ ফুটছে। অনেক ধরনের গোলাপ আছে আমার। আর বাম পাশে দেখাইনি, এই যে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমার ছাদ বাগান। এটা নাক চাপা ফুল, এই কম ফুটছে, এখন আরও বেশি ফোটে। নাক চাপা ফুল এই যে গাছ এবার বড় হয়, কেটে কেটে দিই, প্রতি বছর কেটে দিই, নতুন করে ডাল হয়, আবার নতুন করে ফুল হয়। তারপরে এদিকে যাই। আর বাগান বিলাস তো সাধারণত গেটে হয়। আমি মালিককে বলছি, তুমি এই গেটে গিয়ে আমি ফুল দেখতে পারি না, তুমি আমার বাগানে লাগাই দাও। বাগানে লাগাইছে যাতে ওইরকম বড় না হয়, কেটে দেই। দেখেন এটা কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? সুন্দর লাগছে না? লিখুন, কমেন্টে লিখুন সুন্দর লাগছে কি লাগছে না। দেখেন বাগান বিলাস ফুল। আর গ্লাডিউলাস ফুল গাছ যে হইতেছে, ওই যে খুব সুন্দর ফুল ফোটে,
ওই রজনীগন্ধার স্টিকের মতো হয়। আর এইগুলিতে দেখেন অনেকগুলো ফুটছে। কাটা মুকুট, এই যে কাঁটাযুক্ত গাছ আর মাথার মধ্যে ফুল, কাটা মুকুট ফুল। এর ইতিহাস আছে। আমি দিনাজপুর যখন ছিলাম 16 সনের জানুয়ারি মাসে এসে পড়লাম, জানুয়ারি না 16 সনের 15 সনের ডিসেম্বরে, তখন একটা ডাল নিয়ে আসছিলাম, এত ছোট্ট একটা ডাল, সেটার বংশধর এগুলা। খুব সুন্দর লাগতেছে না? এটা হলো কাটা মুকুট ফুল। আর এটা হচ্ছে মধু মালতী ফুল। মধু মালতী ফুল অনেকে হয়তো ভুল ধরতে পারে যে এটা তো মাধবীলতা। ফুল একই রকম কিন্তু গাছ ভিন্ন। এদের খাড়া গাছ, আম গাছের মতো খাড়া। আর লতা যেটা, সে লতাইয়ে পড়ে, আমার ওই পাশে আছে, ওটা আমি দেখাবো। ওইটা লতানো গাছ, লতাই লতাই উপর দিকে ওঠে, নিচে লাগাইছি 3 তলায় উঠছে। ওই একই রকম ফুলই দেখেন। এই ফুলটা দেখেন উপরের দিকে খাড়া, আর ওইটা নিচে, যেটা লতা সেটা নিচের দিকে জ্বলে, এরকম করে নিচের দিকে জ্বলে। তো এটা এই অনেকগুলো ফুল ফুটছিল, ঝরে পড়ছে, এখন কমে গেছে। আর দেখি ওই দিকে কি আছে ফুল। এই ফুলটা ফুটবে, যে এটা হলো ড্রাগন ফুল। এই যে 2-1 দিনের মধ্যে ফুটবে, সুন্দর দেখা যায় এটা দেখতে। তা আর যেটা ফুটছে সেগুলো দেখাইতেছে। এই যে দেখেন, এই যে সাদা সাদা ফুলগুলা, গোড়া দেখেন। পানিতে কিন্তু লাগিয়েছি, এটা গামলাতে লাগিয়েছি। এটা জল গোলাপ, পানিতে হয় তাই জল গোলাপ। তো এক্সপেরিমেন্ট হিসেবে পানি ছাড়াও লাগাই দেখছি, তাতেও হয়। এই যে এইটাতেও কিন্তু ফুল ফুটছে। এটা কিন্তু পানিতে না, এটা কিন্তু টবে, এইটাও ফুটছে। এই যে আমি এটা বলছি, দেখি পানি ছাড়া হয় কিনা। তো আমার মালি বলছে যে স্যার পানি ছাড়া হয়। আমি দেখছি এইটা পানি ছাড়া ফুল ফুটছে, এটা পানিতে ফুল ফুটছে। আর ওইটা পদ্ম ফুল গাছ, পদ্ম ফুল এখনো ফোটে নাই, লাগাইছি কিছুদিন আগে। তারপরে এটা হচ্ছে কাটা মুকুট, কিন্তু ছোট ছোট। আর এই যে ক্যাকটাস গাছ, সৌন্দর্যের ফুল না ঠিক। আর এটা হচ্ছে কৈলাস ফুল গাছ, এটা চাইনিজ বাস। আর এটা হলো বাটারফ্লাই ফ্লাওয়ার। এই যে প্রজাপতির মতো দেখা যায়, এটা কিন্তু পাতা, এটা ফুল হলে যেটা, কিন্তু এই নামটা হয়েছে এই পাতার জন্য, বাটারফ্লাই ফ্লাওয়ার। আর এটা পানিকা ফুল, মরে গেছিল, আবার হইতেছে পানিকা ফুল গাছ। আর কি ফুল দেখানো যায় দেখি। এই যে আরেকটা গাছ দেখেন, এটা নীল অপরাজিতা। তো নীল বললাম কেন, অপরাজিতা সাদাও হয়। আমার আরেকটা গাছ সাদা ছিল, এটা মরে গেছে। এটা হলো নীল রঙের, প্রজাপতির মতো বসে আছে, দেখেন সুন্দর লাগতেছে না? নীল অপরাজিতা, এই যে ধরে আছে। এই যে সিমের মতো ফল ধরে, এই বীজ লাগালি হয়ে যায়। নীল অপরাজিতা। সামনে ফুল একটা ফুল, এটা তো আমরা 12 মাসে আমরা। তো এই যে আমরা বড় হইতেছে, আবার এই যে আমরা গাছে ফুল ধরছে, আমরা গাছে ফুলটা দেখাইলাম আর কি। আর ওইদিকে যাই আমি, ওইদিকে আমার যে নিচে গেট আছে, এটা কিন্তু 3 তলার ছাদ। সেই গেটে আমার আছে মাধবী লতা গাছ। এই যে লতানো গাছ, রশি বেয়ে উঠছে। এই যে রশি বেঁধে দিচ্ছি এর সাথে, রডের সাথে। এই যে রশি, কিন্তু এই রশিটা বেয়ে এই ছাদে উঠছে। সে ছাদে উঠে এই গাছে উঠতেছে, আমরা কেটে দিই। এই যে উঠতে চাইতেছে, ওই যে উঠে গেছে। এই যে ফুল, তাহলে ওই যে তখন যে দেখাইলাম মধুমালতী ফুলের পাপড়িগুলা এই এটাকে দেখেন নিচের দিকে, নিচের দিকে চলতেছে। আর মধুমালতী উপর দিকে চলে, এরকম প্রত্যেককে দেখেন নিচের দিকে চলতেছে। নানির কানের দুলের মতো নিচের দিকে চলতেছে। এই যে অনেকগুলো ফুল দেখতে পাচ্ছেন, আর নিচের পর্যন্ত আছে এরকম ফুল। খুব ভালো লাগে, জন্মবিন্দু বন্ধ বাতাসে দুলতে থাকে, এত ভালো লাগে। এই যে দেখেন, এটা আমি উপর থেকে দেখাইতেছি। যদি আমি স্টিকে লাগাইতাম, এটা নিচেরগুলো দেখাইতে পারতাম। মাঝে মাঝে আমি দেখাই,
তাহলে এটা দেখলাম এই মাধবী লতা ফুল। হাঁটার সময় দেখতে পেলাম গাছে বরই ফুল ফুটে রয়েছে, দেখেন এই যে কত সুন্দর সুন্দর বরই ফুল ফুটছে। এই যে এগুলো হলো বরই ফুল, দেখেন গাছে বরই তো খান কিনা কিনা, গাছে ফুল দেখেন। আর এই যে 12 মাসে সজনে গাছে দেন, এই যে সজনে তৈরি রয়েছে, ওই সজনে ফুল আছে কেন দেখি, এই যে সজনে, এটা 12 মাসে কিন্তু এটা হলো এই সজনেটাকে বলা হয় খঞ্জন। এদিকে ফুল ধরছে ইয়েতে, যে সিম গাছের ফুল ধরছে, এটা দেখেন সিম ফুল, সিম গাছের ফুল। যদিও এটা ফুল হিসাবে দেখালো ঠিক হইলো না, তারপরে আমি চোখের সামনে পড়লো দেখাইলাম। আরেকটা জিনিস দেখাই, চেরি ফল গাছের ফুল, এই দেখেন এইটা ফুল, চেরি ফল গাছের ফুল। এটা কিন্তু চেরি ফুল বলতে যাবো সেটা না, সেটা শুধু ফুলই দেখি, সেটা চেরি ফল গাছের ফুল। আমার বাসার নিচে সামনেও কিন্তু বড় বড় ফুল গাছ আছে। এই যে দেখেন একটা শেফালি ফুল গাছ, এই যে শেফালি ফুল ধরে আছে। এই যে এইটারই একটা জাত আমার বাড়িতে এনে লাগাইছি, সেখানে অনেক ফুল ফুটে। এই শেফালি ফুল রাত্রে ফোটে, দিনে দেখেন ঝরে থাকে। ওই যে নিচে পড়ে আছে, ওই যে ওই রাস্তা এখান থেকে দেখা যায় কিনা, নিচে পড়ে আছে, পড়তে আছে। শেফালি ফুল কে শিউলি ফুলও বলে অনেকে। আর এটা হচ্ছে টগর গাছ, এখন ফুল দেখা যাচ্ছে না। আর ওই যে ওইটা যেটা ঝোপানো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে বকুল গাছ। আর আর ওই পাশে আছে কামিনী, ক্যামেলিয়া। আর এই যে অনেক লতানো গাছ দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মাধবী লতা গাছ। আর এই যে সবুজে যে মোড়ানো আছে, এটা মুসন্ডা গাছ, মুসান্ডা বা মুসন্ডা গাছ। কিছু কিছু ফুল নিচের দিকে আছে, উপর দিকে দেখা যাচ্ছে না। এটা যখন ফুল ফুটবে একদম গোলাপি রং ধারণ করবে, এটা মুসন্ডা গাছ। কার্তিক মাসে বেশি ফুল ফোটে না, তবু আমার এই বাগানে যতটুকু ফুল আছে অল্প কিছু ক্ষণ দেখালাম আপনাদেরকে, শেয়ার করলাম। আমার ভালো লাগাটুকু আপনাদের কাছে শেয়ার করলাম। আসলে আপনাদের হয়তো অনেকেরই ভালো লাগছে, তো তো ভালো লাগাটুকু আমাকে বোঝানোর জন্য একটু লাইক দিবেন, একটু কমেন্টে লিখবেন কিছু, এবং শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এই রিকোয়েস্ট করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।